জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। দুপুরে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আর ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেন, ঈদের দিন জাতীয় ঈদগাহে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। ঈদের দিন এই জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্র ও সরকার প্রধান থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাই এখানকার নিরাপত্তা নিশ্চিতে কোনো কমতি রাখা হয়নি। প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখতে জাতীয় ঈদগাহ পরিদর্শনে যান এলজিআরের প্রতিমন্ত্রী মীর শাহ আলম। তিনি জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে এখানে নামাজ আদায় করবেন। দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন। এদিকে ঈদগাহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। তিনি জানান, গেট সমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। ঈদ জামাত উপলক্ষে নগরীর কিছু কিছু পয়েন্টে ডাইভারশন দেওয়া থাকবে। 0 পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেস ক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল বা পল্টন ক্রসিং, পুলিশ কন্ট্রোল রুম গ্যাপ, মৎস্য ভবন ক্রসিং, এইসব এলাকায় আমাদের ডাইভারশন থাকবে। এদিকে ঈদের দিন সকালে বৃষ্টি হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে বাইতুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানান ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ। সম্ভাব্য ঈদের দিন সকালে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, তো সেটার পরিমাণ খুব বেশি না। তারপরেও যদি বৃষ্টির পরিমাণ অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ঈদের জামাতটা স্থানান্তরিত বাইতুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে 8:30টায় যে জামাতটি অনুষ্ঠিত হওয়ার কথা এখানে, এটা 9টায় অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম মসজিদে। এবার 35,000-এর বেশি মুসল্লির নামাজ আদায়ের বন্দোবস্ত করা হয়েছে জাতীয় ঈদগাহে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।